আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা। আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম, একদম সকাল থেকে। যে আজকে তো কালকে কালকে 10 তারিখ গেছে, কালকে তো মা দিবস গেছে। হ্যাঁ, তো মায়ের কি কোনো দিবস থাকে বলেন তো? মা তো মায়ের দিবসটা, মার ভালোবাসার দিবসটা প্রতিদিনই হওয়া উচিত, ঠিকই। মা দিবস কি একটা দিনেই শেষ? মায়ের ভালোবাসা কি একটা দিনেই শেষ? মায়ের ভালোবাসা একটা দিনে শেষ হয় না। এত এত মা দিবস পালন করতেছে সবাই, তারপর দেখেন এত এত বৃদ্ধাশ্রম কেন? আমার কথা হলো এটা, কেন এত বৃদ্ধাশ্রম? মায়ের ভালোবাসা, মা 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 কথাটি ছোট্ট দিক, কিন্তু যেন ভাই এটার চেয়ে নামতে মধ্যে ঠিক মনে নাই। মা তো মাই না, মার মতো ভালোবাসা পৃথিবীতে আর কোথাও নেই, কোথাও পাবে না, কোথাও পাবে না। ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না, কোনো লোভ থাকে না, কোনো কিছু না। কারণ আমি একজন মা, আমি বুঝি। হাজারো মা আছে, এরকম সবাই বুঝবে। লাখো মা আছে, কোটি কোটি মা আছে, সবাই বুঝবে যে মা না খেয়ে থেকে সন্তানের জন্য কত কিছু করে, কত কিছু করার চেষ্টা করে, কত ভালো রাখার চেষ্টা করে সন্তানকে ভালো করার জন্য, সন্তানকে সুস্থ রাখার জন্য। মা অসুস্থ থাকলেও মা কিন্তু অসুস্থতা দেখায় না সন্তানের সামনে, তাই না? আমি বলবো যে পৃথিবীতে শুধু 10ই মেয়েটা না, শুধু 10ই মেয়ে না, আপনারা সবাই চেষ্টা করবেন মাকে ভালো রাখার জন্য, মাকে একটু শান্তি দেওয়ার জন্য, ঠিক আছে? এই যে মা মা হওয়া কিন্তু এত সোজা না, ঠিক আছে? মা হওয়া খুব কঠিন, খুব কঠিন মা হওয়া। অনেক ত্যাগ স্বীকার করতে হয় এই সন্তানের জন্য, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। যেমন আমি অনেক কিছু ত্যাগ স্বীকার করেছি, আমার সুখ শখ আহ্লাদ সব কিছু ত্যাগ স্বীকার করে আজকে আমি এই পর্যন্ত আসছি, ঠিক আছে? তো মা হওয়া চারটিখানি কথা না। সবাই মাকে ভালোবাসবেন, প্রতিদিন ভালোবাসবেন, প্রতিদিন ভাববেন যে এটা মা দিবস, প্রতিদিনই মা দিবস, ঠিক আছে? প্রতিদিন মাকে ভালোবাসবেন, ওটাই হয়ে যাবে আপনার প্রতিদিনের মা দিবস। মাকে ওই ক্যালেন্ডারের টাইম ধরে, ক্যালেন্ডারের সময় ধরে, মাস ধরে ভালোবাসতে হয়। আর যারা বৃদ্ধাশ্রমে পাঠান মাকে, আমি জানি না আমার ভিডিওটা কয়জন দেখবে, যারা বৃদ্ধাশ্রমে পাঠান মাকে, তারা একটাবার চিন্তা করেন, আপনারাও কিন্তু তার বয়সে যাবেন, সে অবস্থানে যাবেন। তখন আপনাদের ছেলে মেয়েও কিন্তু আপনাদেরকে আপনাদের কাছে, ওদের কাছে রাখবেন, বৃদ্ধাশ্রমে যেতে হবে, ঠিক আছে? মা, মা শব্দটা কত যে মধুর, বাইরে মা যাদের না থাকে তারা বুঝবে মা জিনিসটা কি। আজকে আমি আমার মা আছে বলে আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, ভালো থাকতে পেরেছি। মানে কি বলবো, মা হচ্ছে পৃথিবীতে একটা আশ্রয়, মা পৃথিবীতে একটা আশ্রয়। মাকে ভালোবাসার চেষ্টা করেন, মার সেবা করেন। আমি আমার মাকে আমার পারতপক্ষে আমি কোনো কঠিন কাছে দিই। ভাইরে, পৃথিবীতে মার মতো আপন আর কেউ নাই, কেউ না। দেখেন, মা কথাটা আমরা যে বলি, মা ডাকটা দিই, মুখটা ভরে মা ডাকটা আসে, তাই না? আর সেই মাকে মানুষ কিভাবে কষ্ট দেয় আমার, সেটা খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে যখন ফেসবুকে দেখি, অন্যান্য জায়গায় দেখি কত কষ্ট দেয় সেই মাকে। তাদের কি আত্মাটা একটুও কাঁপে না? তাদের আত্মাটা একটুও কাঁপে না? এই দুনিয়াতে জান্নাত হইল মা, দুনিয়াতে জান্নাত হইল মা, আল্লাহর পরে মা বাবার স্থান, ঠিক আছে? এই মা না থাকলে মানুষের জীবনটা যে কি হবে। অনেক সময় আমি আমার দিক দিয়ে ভাবি যে আজকে আমি তো সিঙ্গেল মাদার, আমি বিশ্বাস করেন আমি সংসার করি নাই, কখনোই সংসার করি নাই। ওই 4-5 মাস সংসার, এটা কি সংসার বলে? কিন্তু আমি এখনো পর্যন্ত সংসার বুঝি না। আমি একমাত্র বুঝি আমার মা, মা আমি একমাত্র আমার মাকে বুঝি, আমার মায়ের ঘরটা বুঝি, আমার মায়ের ভালোবাসাটা বুঝি। মায়ের ভালোবাসা যে কি ভাই, বুঝবে
একদিন বুঝবেন কখনো মাকে কেউ বৃদ্ধাশ্রমে পাঠাবেন না, কখনো না। আমার মা কখনো মুখ ফুটে বলে না যে আমি এই জিনিসটা খাবো, এটা খাবো, এটা খাবো, কিন্তু আমি বুঝি আমার মা কি পছন্দ করে না পছন্দ করে। আমি নিয়ে আসি, জোর করে খাওয়াই, জোর করে খাওয়াই, খাইতে চায় না, ভাবে আমার টাকা নেই, আমি কিভাবে কি মাকে করবো। কিন্তু আমার দোষ, ইচ্ছে জায়গায় আমি আমার দুনিয়াটা দিয়ে আমার মাকে আমি খুশি রাখি, ভালো রাখি, ঠিক আছে। অনেক সময় স্বাদ থাকলেও সাধ্য থাকে না, তাই না? আমি প্রাণপণে চেষ্টা করি। সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। আর আমি নিজেও একজন মা, আমি বুঝি আমার সন্তানের কষ্ট, ভালো, ওর কি চায় না চায় সব কিছু আমি নিজে বুঝি। ভাই, মা এমন একটা জিনিস, এটা বলার ভাষা থাকে না, ঠিক আছে। সবাই বুঝবেন, যারা মাকে ভালোবাসেন সবাই বুঝবেন যে মাটা কি জিনিস। আমি আমার মাকে জানেন, আমি নামাজের মোনাজাতে বসে বসে বলি, আল্লাহ তুমি আমার এমন ক্ষমতা দাও, আমি আমার মারে আমি রাজরানী করে রাখতে চাই, আমার ঘরের রাজরানী করে রাখতে চাই আমার মারে। তো মার মতো ভালোবাসা কোথায় আছে বলেন তো? আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, মার খোঁজ খবর নেবেন। মা খেলো কিনা, মা অনেক সময় হয় কি খাবার থাকে, খাবার থাকে, থাকলেও মা খায় না, যে আমার এই খাবারটা আমি দ্বিতীয়বার আমার সন্তানকে খাওয়াইতে পারবো। আমার মা এরকম করে, জানেন। অনেক সময় তরকারি রান্না করি, মাংস, আমি আবার গরুর মাংসটা খুব পছন্দ করি, খুবই পছন্দ করি গরুর মাংসটা। তো গরুর মাংস যেদিন ঘরে রান্না করি সেদিন আম্মু এক্সট্রাভাবে উঠায় রাখবে, কারণ আমি এটা পছন্দ করি, দ্বিতীয়বার যেন আমি খাইতে পারি। আম্মুর, আমরা যখন একসাথে খাইতে বসি, আম্মুর প্লেটে যদি মাংস দিয়ে কী করে জানেন, মাংসটারে কতক্ষণ হাতায় হাতায় পরে উঠায় রেখা দিব, ভাল লাগে না, পরে খাবো। কিন্তু আমি তো বুঝি আমার মা কেন এই কথাটা বলছে, ভাল লাগে না। ভাই, মা মাই, মাকে ভালোবাসবেন, দেখবেন অনেক শান্তি পাবেন, অনেক শান্তি। যারা বৃদ্ধাশ্রমে পাঠান মাকে, দয়া করে, দয়া করে আপনারা এই কাজটা করবেন না, বৃদ্ধাশ্রমে মাকে দিবেন না, মাকে দিবেন না। একজন মা যদি 5টা সন্তান পালতে পারে, মা একজন যদি 5টা সন্তান পালতে পারে, তাহলে 5জন কেন মাকে দেখতে পারবে না? সেই 5জনের মা কেন বৃদ্ধাশ্রমে থাকবে বলেন তো? এটাই তো আমার প্রশ্ন, আমার মাথায় আসে না। মানুষ যখন বৃদ্ধাশ্রমের কথা বলে টিভি চ্যানেলে বা ইউটিউবে দেখি, তখন আমার খুব খারাপ লাগে যে এই মাকে, মা কি সবার কাছে বেশি হয়ে যায়? মা কি বেশি হয়ে যায়? মা বেশি হয়ে যায় না। মা হচ্ছে শান্তি, মা হচ্ছে দুনিয়ার জান্নাত, দুনিয়ার জান্নাত হচ্ছে মা, দুনিয়ার জান্নাত। তো তারপরে ভাইয়েরা, আজকের ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দয়া করে মাকে কখনোই কষ্ট দিয়ে কথা বলবেন না, কষ্ট দিয়ে কথা বলবেন না। মা হয়তো কষ্ট পায় না, কিন্তু একবার মায়ের মুখটার দিকে ভালো করে তাকায় দেখবেন, মায়ের মুখের দিকে একবার সুনজরে তাকাইলেও নাকি জান্নাত, জানেন। মায়ের মুখের দিকে একবার যদি সুনজরে তাকান, সেটাও নাকি মানে আপনার সোয়াব, আপনার জান্নাতের দরজা খোলা। তো আপনারা ভাইয়েরা, মারে কখনো কষ্ট দিবেন না, কখনোই না। মা খেলো কিনা, মা ঘুমাইলো কিনা, মার কোন ওষুধ দরকার, মা কি খেতে পছন্দ করে, মার কি পছন্দ, ওইভাবে আপনারা সব কিছু করার চেষ্টা করবেন, সব কিছুই করার চেষ্টা করবেন। এই দুনিয়াটা মার জন্যই, এই দুনিয়াটা মার জন্যই, ঠিক আছে। দেখেন অনেকেই করে কি, যে বাইরে থেকে এসে আম্মু কই, আম্মু কই, অথচ কিন্তু আম্মুরে কোনো দরকার নেই, ঠিক না। আসছি বাসায়, আসছি, এসা ফ্রেশ হবো বা টুকিটাকি কাজ করবো,
কিন্তু আম্মুকে কোনো দরকার নাই। ওই যে আম্মু কই, আম্মু আসলে যে কি একটা শান্তি লাগে, আম্মুর মুখটা দেখলে ঘরের ভিতরে কি যে একটা ভালো লাগে বলার মতো। আম্মু তো এখন মা দিবসটা প্রতিদিন, প্রতিদিনই মাকে নিয়ে ভালোবাসার দিবসটা পালন করতে হয় মাকে নিয়ে। ঠিক আছে, যেখানেই থাকেন মার খবর নেবেন। যেই বাজারটা পছন্দ, যেই জিনিসটা আপনার পছন্দ, মার জন্য নিয়ে আসবেন। মার জন্য নিয়ে আসবেন। আপনি একটা কম খান, মাকে বেশি খাওয়াবেন। মা কি বেশি খায়? বেশি খায় না। মা কিন্তু অল্পই খায়, ওখান থেকে আপনার জন্য রেখে দিবেন। তারপরেও আপনি বেশি দেওয়ার চেষ্টা করবেন। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক কিছু বলে ফেলেছি, মনে কিছু নেবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, নিজেদের মায়ের প্রতিও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।